বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণে দেশের ব্যাংকিং খাতে ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে, যা উত্তরণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি, নতুন ব্যাংকের লাইসেন্স বন্ধ, দেউলিয়া আইন সংশোধন করা সহ 4 দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় টাস্ক ফোর্স কমিটি। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে যা তুলে ধরা হয়। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গেল বছরের 10 সেপ্টেম্বর 12 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। শুক্রবার পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার কাছে। সেই প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় এই আয়োজনে, যেখানে উঠে আসে ব্যাংকিং সহ দেশের বিভিন্ন খাতের চিত্র। বলা হয়, রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়েছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, যার প্রভাবে লুটোরাজ হয়েছে এ খাতে। এ অবস্থার উত্তরণে 4 দফা সুপারিশ প্রস্তাব করেছে টাস্ক ফোর্স কমিটি। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ করা এবং তারপরে বাংলাদেশের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে শক্তিশালী করা, বিষয়টা যে আইনি বিষয়, সেখানেও যে ব্যাংক অ্যাক্টের কথাও বলা হয়েছে যে দেউলিয়া আইনটাকে সংশোধন করা এবং দ্রুত বিচার করার জন্য যে সমস্ত মানি কোর্টের অর্থনৈতিক আদালতে জমা হয়ে আছে সেগুলো নিষ্পত্তি করার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে দ্রুত নিষ্পত্তি করা। ব্যাংকিং খাত ছাড়াও স্বাস্থ্য শিক্ষা প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন খাতের ফাঁকফোকর ও সেখান থেকে উত্তরণে বিশেষ সুপারিশ তুলে ধরে টাস্ক ফোর্স কমিটি। দেশের মানুষকে সরকারি সেবা প্রাপ্তিতে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা জানার জন্য সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে মতামত নেওয়ার পদ্ধতি চালুর সুপারিশ করা হয় এই আয়োজনে। একটা অনলাইন ড্যাশবোর্ড করে পাবলিক হাসপাতালের রিয়েল টাইম ডেটাটা দিতে পারি, এটা সিনিয়র ম্যানেজমেন্ট যেমন উপকৃত হবে উইথ আপডেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেখানে আমরা সাধারণ মানুষ যারা তারাও আমরা দেখতে পারি এই অবস্থা রিয়েল টাইমে এবং আমরা আমাদের গ্রিভান্সেস গুলো শেয়ার করতে পারি। এছাড়া দেশের বেকারত্বের হার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিদেশি ভাষা সহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনশক্তি রপ্তানির তাগিদ দেন তারা। একই সাথে পলিটেকনিক কলেজগুলোতে মান উন্নয়নের মাধ্যমে জনশক্তি রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার তাগিদ দেওয়া হয় আলোচনায়। এদেরকে আপগ্রেড করে এমন পর্যায়ে আনা যে এই সার্টিফিকেশনটা, এবং দরকার হলে এটাকে বিএ টেক, বিএটি বলা যেতে পারে, তাহলে আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি সেখানে কিন্তু একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আসবে, যেটা অলরেডি অন্যান্য দেশ আমাদের কম্পিটিটররা করেছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহারের মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতের ফাঁকফোকর বন্ধেরও তাগিদ দেওয়া হয় এই আলোচনায়। এছাড়া বাংলাদেশ বিমানের অনিয়ম বের করতে বিদেশি কর্তৃপক্ষ নিয়োগের সুপারিশ দিয়েছে টাস্ক ফোর্স কমিটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।